সো বন্ধুরা, আজকে যে আমাদের দাখিল মাদ্রাসার যে হাদিস পরীক্ষা হলো, সেই পরীক্ষার এমসিকিউ আমরা অনেকে বাসায় এসে মিলাই যে কয়টা ঠিক আছে কয়টা ঠিক নেই। তো চলুন দেখি আমাদের কয়টা ঠিক আছে আর কয়টা ঠিক নেই। 1 নম্বর, আল হাদিস এর আলোচ্য বিষয় কি? আল হাদিসের আলোচ্য বিষয় হলো যে ঘ নাম্বার, ঠিক আছে। 2 নম্বর হলো হাদিস কী রূপে? ওয়াহি 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 এটা কী হবে? এটা হবে যে গয়রে মাতলু, বুঝছেন? আল ওয়াহিয়া গয়রে মাতলু, ঠিক আছে। এই নম্বর। আর হজরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? 60 হাত। আর সালামে মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? এই যে এটা সাল্লিম। ক নাম্বার। কারো বাড়িতে প্রবেশ করার জন্য সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? এটা হলো এই যে তিনবার সালাম দিতে হবে, ঠিক আছে। আর 6 নম্বর হলো যে মুসাফা করার হুকুম কি? এটা হলো আপনার মুসাফা করার হুকুম হলো যে মুস্তাহাব, ঠিক আছে। 7 নম্বর হলো সন্তান লালন পালনের ভার কার ওপর হবে? এটা হলো আপনার যে মাতা পিতার ওপর হবে। মুআনাকার হুকুম কি? মুআনাকার হুকুম হলো আপনার, এটা হলো মুস্তাহাব, ঠিক আছে। এটা হলো এই যে মুস্তাহাব। তারপরে কোনো সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? এটা হলো জায়েজ। তারপরে হাসির জবাবের হুকুম কি? ওয়াজিব। তারপরে হাসিদাতা, অর্থাৎ যে হাসি দিচ্ছে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তার যে শ্রবণ করবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। তারপরে ইয়াতানাশাদুন শব্দটির মূল অক্ষর কি? নুন শিন দাল। মুসলমানের হাসি মুখ কিসের সমতুল্য? এটা হলো সদগার সমতুল্য। কোন নামটি রাখা জায়েজ নেই? কোন নামটি রাখা যায়? কি? মালিকুল আমলাক, এই নামটি হলো মানুষের রাখা জায়েজ নেই। লাতাকুন শব্দের পাহাজ কোনটি? এটা হলো নফি ফেলে মুজারে মারুফ। নাম্মাম এর অর্থ হলো এটা কি? নাম্মাম এটা হলো সকুলখুর, ঠিক আছে, সকুলখুর। আল ওয়াদু শব্দ কোন বাব থেকে এসেছে? নাসারা ইনসুরতে। মাজাহ এর হুকুম কি? মাজা এর হুকুম হলো শর্ত সাপেক্ষে, এটা হলো বৈধ। তাকরিনিন শব্দটি সিগা কি? এই শব্দটি সিগা হইল যে ওয়াহিদ মুয়ান্নাস হাজে, ঠিক আছে। আর মুফাআলা শব্দটি কোন কি? মুফাখরা শব্দটি কোন বাবের মাসদার? ঠিক আছে, এটা হলো এই যে মুফাআলার মাসদার। সম্মান কিসের ভিত্তিতে নির্মিত হবে? এটা হলো তাকওয়ার ভিত্তিতে। উনসুর শব্দটি বাহাজ কি? এটা হলো আমর হাজের মারু, ঠিক আছে। ইসলামের কোন শাখাটি বেশি মজবুত? এটা হলো এই যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই যে ঘ, ঠিক আছে। তারপরে 24 নম্বর, কত দিনের বেশি কাউকে কথা বর্জন করা ঠিক বৈধ নয়? এটা হলো যে 3 দিনের। তারপর হলো যে কাদের আমল আল্লাহর নিকট পেশ করা হয় না? সেটা হলো পরস্পর শত্রুতা পোষণকারীর আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় না। মধ্যম পন্থা অবলম্বন করার নবুয়তের কততম? এটা হলো আপনার 24তম, ঠিক আছে। এটা হলো এই যে 24তম। আর 27 আলাইকা, এটা হলো আলাইকা শব্দটি কোন শ্রেণীভুক্ত? এটা হলো ইসমে মাউসুল। প্রকৃতপক্ষে দরিদ্রকে যে কিয়ামতে যার নেকি থাকবে না সেই হলো প্রকৃতপক্ষে দরিদ্র, ঠিক আছে। তারপরে আগুনের কাছে দ্বারা কাদের জিহ্বা কর্তন করা হবে? যারা অন্যায়ের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজেরা সেই কাজটা করে না। খানার শুরুতে কি পড়তে হয়? খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। খ আজওয়া কোথা থেকে, অর্থাৎ আজওয়া কোথা থেকে এসেছে? এটা হলো জান্নাত থেকে। সদকা কোন শ্রেণীর ইবাদত? সদকা হলো আপনার
মালিয়া, ঠিক আছে। সদকা হলো মালিয়া। আর অবৈধ উপায়ে উপার্জন সম্পদ দান করে সবের নিয়ত করা কি? এটা হলো সবের নিয়ত করার মাকরুহে তাহরিম, অর্থাৎ এমন মাকরু যেটা হারামের দিকে নিয়ে যায়। বর্তমানে দোজখের আগুন কি রঙের? এটা হলো কালো রঙের। জান্নাতের প্রতি স্তরের মধ্যে ব্যবধান কত? এটা হলো ঘ। জমিন হতে আসমান পর্যন্ত আসমান সমান দূরত্ব, ঠিক আছে। 36 হলো হালাল রিজিক উপার্জনের হুকুম কি? হালাল রিজিক উপার্জনের হুকুম হলো এই যে ক, ফরজ, ঠিক আছে। আপনার 37 নম্বর, কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয়ে যায়? এটা হলো কলব, ঠিক আছে। নবীদের সঙ্গে কারা বেহেশতে যাবে? এটা হলো আপনার যারা সৎ ও আমানতদারির ব্যবসায়ীগণ, ঠিক আছে। 39 নম্বর হলো আপনার যে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি? এটা হলো মাকরুহে তাহরিম। এটা না, এটা মাকরুহে তাহরিম, এটা হবে আপনার হারাম, ঠিক আছে, হারাম। শয়তানের বিষ মাখা তীর কি? এটা হলো চোখের দৃষ্টি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা।